কফিটা আসলে এখানে এক্সিলেন্ট, যেটা বলাই বাহুল্য। মূল্য তালিকাটা আর একটু সংযোজন বিয়োজন করা দরকার। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অভিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একটি শপিং কমপ্লেক্স আরআরপি সেন্টার। সেখানে 12 তলায় একটি রুফটপ রেস্টুরেন্ট করা হয়েছে। এই রেস্টুরেন্টটি আধুনিক এবং উন্নত মানের। আজ আমরা এই রেস্টুরেন্টটি ঘুরে ফিরে দেখব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রুফটপ এই রেস্টুরেন্টটি ঈশ্বরদীর প্রথম এবং একমাত্র রেস্টুরেন্ট, যেটি 12 তলায় আরআরপি সেন্টারে করা হয়েছে। গত 3 দিন আগে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর প্রচুর মানুষের সমাগম ঘটছে এখানে। আপনারা দেখছেন অনেক লোকজন আসছে। সন্ধ্যার আগ মুহূর্ত, সন্ধ্যার পর হয়তো আরও প্রচুর লোকজন আসবেন। ঈশ্বরদী একটি মফস্বল শহর, একটি উপজেলা শহর, অথচ এখানে রাজধানী ঢাকার মতো আধুনিক রুফটপ রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এটি ঈশ্বরদীবাসীর কাছে অনেক কিছু, যে কারণে সবাই আসছেন এবং এই রেস্টুরেন্টের ছবি তুলছেন। বিভিন্ন ছবি তোলার পয়েন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই ছবি তুলতে ব্যস্ত। বেশ কিছু পয়েন্ট দেওয়া হয়েছে ছবি তোলার জন্য, সেখানে সবাই আসছেন এবং ছবি তুলছেন। এই রেস্টুরেন্টটি মাত্র 3 দিন আগে চালু হয়েছে, কিন্তু ইতিমধ্যেই বেশ প্রশংসা পেয়েছে। এই রেস্টুরেন্টটির উপরে আরও একটি শাখা রয়েছে, যদিও এটি চালু করা হয়নি। এখানে 3 থেকে 400 লোকের একটি প্রোগ্রাম করা যাবে, সে ব্যবস্থা রাখা হয়েছে। তবে এটি এখনও চালু হয়নি, বন্ধ করা আছে। এখানে দেখা যাচ্ছে ওঠার রাস্তাটি বন্ধ করা রয়েছে। দুপাশে 2টি রুম আছে, যেগুলো এসি দেওয়া আছে। এগুলা আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই এসিতে একটু খাবারের রেটটা একটু বেশি নেওয়া হয়। আর বাইরে যারা এখানে গরমে, যদিও এখানে যেহেতু খোলা আকাশের নিচে, সেজন্য এখানে একটু রেট কম আছে খাবারের। ওই পাশে একটি এবং বাম পাশে একটি দুটি ডোর লাগানো কাচের ঘর রয়েছে, যেখানে হল রুম রয়েছে, যেখানে এসি মধ্যে বসে আরামে রেস্টুরেন্টের খাবার খাওয়া যাবে। খুব সুন্দর কাঁচ দিয়ে কারুকার্য করে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি। ঈশ্বরদীবাসীরা তাই তো ছুটে আসছেন এই রেস্টুরেন্টে, তারা উপভোগ করছেন। বাচ্চারাও আসছেন, অনেক বাচ্চা এসেছেন, অনেক মহিলা, অনেক কাপল এসেছেন। সবাই এখানে ছবি তুলছেন। বাচ্চাদের খেলার একটি জায়গা রয়েছে। এই বেলুনগুলো অবশ্য উদ্বোধনীর বেলুন।
থেকে ঈশ্বরদী শহর দেখা যাচ্ছে, নিচে গাড়ি ঘোড়া চলছে, দূরে গ্রামও দেখা যাচ্ছে, অনেক গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এক অনন্য দৃশ্য যাকে বলে। এখান থেকে রূপপুর আণবিক প্রকল্পের প্রজেক্ট দেখা যাচ্ছে, আছে গ্রিন সিটি, রূপপুর আণবিক প্রকল্পেরই একটি অংশ, যেখানে রাশিয়ান বা মিনি রাশিয়ান হিসাবে পরিচিত, সেটিও দেখা যাচ্ছে। যেহেতু এই বিল্ডিংটি ঈশ্বরদীর সর্বোচ্চ বিল্ডিং 12 তলা, সে কারণে এই বিল্ডিংয়ের উপর থেকে পুরো ঈশ্বরদী শহরটিই দেখা যাচ্ছে। আমরা অনেকক্ষণ রুপটপ রেস্টুরেন্টটি এই ঈশ্বরদীর RRPর অনেকক্ষণ ঘুরলাম এবং ঘুরে ফিরে আপনাদের দেখালাম। এখন আমরা কয়েকজন যারা এখানে এসেছেন রেস্টুরেন্টে খেতে এবং বেড়াতে, তাদের সঙ্গে কথা বলবো। আপনি কি এই রেস্টুরেন্টে প্রথম এলেন আজকে? জি, আজকে আমি প্রথম আসছি এখানে। কেমন লাগছে যে ঈশ্বরদীর মতো একটা জায়গায় এরকম একটা গুরুত্বপূর্ণ একটা রেস্টুরেন্ট, যেটা শহরকে অনেক শহরে? ঈশ্বরদী বিগত দিনের চেয়ে এখন ঈশ্বরদীর পরিবেশটাও অনেক ভালো, বিশেষ করে RRP। আজকে আমরা যে সেন্টারে আসছি, এখানকার রেস্টুরেন্টের গুণগত মান সব বিষয়গুলো আমাকে অত্যন্ত ভালো লেগেছে। খুব এখানকার পরিবেশ, ম্যানেজমেন্ট সব মিলেই খুবই ভালো পরিবেশ, একটি মনোরম পরিবেশ। খেয়েছেন, কিছু খেয়েছেন, কেমন লাগলো? খাবারটা কেমন লাগলো? কফি কেমন লাগলো? কফিটা আসলে এখানে এক্সিলেন্ট, যেটা বলাই বাহুল্য। অন্য অন্য জায়গায়ও খেয়েছি, এখানকার কফিটা গুণগত মান। তো আমি তো আগেই বলেছি, জেলা সদরের বাহিরে ঈশ্বরদী উপজেলা শহর হিসেবে আসলে এখানকার যে গুণগত মান, আমার মনে হয় যে বাংলাদেশে যে কোনো জায়গার চেয়ে এখানকার প্রত্যেকটা জিনিসের গুণগত মান অনেক এগিয়ে। সেক্ষেত্রে RRP একটা আরও যুগান্তকারী দৃষ্টান্ত রাখতে পেরেছে এখানে। এদের এই রেস্টুরেন্ট মান সব মিলিয়ে আর কি ভালো আর কি। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমার বাড়ি ঈশ্বরদীতেই। না, আমি এর আগেও আসছি এখানে, শুরুর দিন থেকে আমি আসি। তবে মোটামুটি এদের এই ঈশ্বরদী জিবি মলের যে ক্লাউড ভিউ নামে যে রেস্টুরেন্টটা করছে, তুলনামূলকভাবে আমরা মনে করি যে রাজশাহীর মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান এইটা। এই প্রতিষ্ঠানটা আরও উত্তরোত্তর উন্নতি হবে, এটা আমরা আশা করছি। আর উপজেলা শহর হিসাবে আমার একটা বিষয় যেটা আমি বলার মতো চিন্তা করছি, সেটা হলো যে আমার মনে হয় যে আশেপাশে আরও কিছু রেস্টুরেন্ট আছে, এগুলোর সাথে মিল করে, যেহেতু উপজেলা পর্যায়ে এটা মূল্য তালিকাটা আর একটু সংযোজন বিয়োজন করা দরকার আমি মনে করি। আইটেমগুলো বেশ ভালো, এক্সিলেন্ট আইটেম, মোটামুটি সবার ক্রয়যোগ্য আর কি, ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। মূল্যটা তুলনামূলক আরও কিছু রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোর সাথে শেয়ার করে, কম্পেয়ার করে মূল্যটা নির্ধারণ করলে আরও বেশি ভালো হতো। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান। জি, থ্যাংক ইউ ভেরি মাচ।
যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, লাইক ও বেশি বেশি করে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।